আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইবাদত করি, ইবাদত বন্দেগী করি মহান রবের, তার নৈকট্য হাসিলের জন্য এবং জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বেঁচে। তো এখানে আমরা যেটা আরেকটা পাই যে আজাজিল, সাবেক নাম বর্তমান ইবলিস, উনি হাজার হাজার লাখ লাখ বছর ইবাদত করছে, এরপরও উনি ধ্বংসপ্রাপ্ত হয়েছেন। বাবা আদমকে উনি সেজদা দেয়নি। আল্লাহ বলছে আমার আদমকে সেজদা করো, ও দেয়নি। তো এখানে অহংকার, হিংসা, আদম ছোট আমি বড়, আমি আদমকে সেজদা করব না, হিংসা, আদমের এত মর্তবা কেন। তো আমরা যারা এরকম বিভিন্ন দল করি বা যাদেরকে আমরা ভালোবাসি, এরকম আল্লাহর পক্ষ থেকে হাশরের মাঠে ডিক্লার হবে যে যাকে ভালোবাসো তার কাতারে চলে যাও। তো আমরা যারা ইবাদত করতেছি আমরা কামিয়াব হয়ে গেছি, এটা ভাবার কোনো সুযোগ নাই। মৌতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হবে, এটা এমনি এমনি হবে না। আমরা আল্লাহর দলভুক্ত থাকব। এখানে আমার রাসূল যেটা বলছে যে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আলিমদের বিরুদ্ধে, তার আর ঈমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়। তো আমরা ভাবি আমরা যে দলাদলি করি সাময়িক স্বার্থের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য, সেটা কি আল্লাহর বিরুদ্ধে হয় কি না। আমরা এমন একটা দল বেছে নেব যেটা আল্লাহর দল। আমার রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন, 4 খলিফা করছেন এবং অন্যান্য যারা আল্লাহওয়ালা তারাও করছেন। আমরা এটা ফলো রাখবো যে আমি যাকে ভালোবাসি, যে লিডারকে, সেই লিডারকে কি আল্লাহওয়ালা নাকি, সে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় কি না। যদি না চায় তাহলে আমি ধরা খাই যাবো। কারণ ইবলিস হাজার হাজার লাখ লাখ বছর ইবাদত করার পরও আল্লাহর একটা হুকুম বাবা আদমকে সেজদা দেয়নি, বিধায় ওনাকে আল্লাহ এরকম বরবাদ করে দিচ্ছে। তো আমরা ভাবি আমরা ইবাদত করে পার পাওয়ার সুযোগ নাই, আমরা কোনো অবস্থাতেই কখনো আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেব না। যেটা আল্লাহর দল, আমরা আল্লাহর দলভুক্ত থাকব। এরকম অনেক থেকে পাওয়া যায় যে একটা সাহাবী ঈমান আনলো, জিহাদ করলো, মারা গেল, সে আর কোনো ইবাদত করেনি, সে আল্লাহর পক্ষে তরোয়াল ধরছে, আল্লাহর জন্য সে জিহাদ করছে। আবার একটা কাফের আল্লাহর বিরুদ্ধে, এরকম দুনিয়ার সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত দুইটা দল, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এখন আপনি কোন দল করবেন, কার দলভুক্ত হইবেন, শয়তানের না আল্লাহর, এটা আপনার ব্যাপার। আপনি ইবাদত করে পার পাবেন না। আজাজিল পায়নি, সে বর্তমান যে শয়তান, কোরআন আল্লাহ বলছে শয়তান ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো আমরা চেষ্টা করব কোনো অবস্থাতেই যাতে কোনো আল্লাহর বিরুদ্ধে আমরা অবস্থান না নিই, তাহলে আমাদের আর ঈমান থাকবে না। আল্লাহ কারো বন্দেগীর মুখাপেক্ষী না, এটা আমরা বাঁচার জন্য তার ইবাদত করব। যদি কোনো অবস্থাতে আমরা তার বিরুদ্ধে অবস্থান নিই, এই যে আমরা সাময়িক স্বার্থের জন্য দল করি, এই দলটা যদি আল্লাহর দল না হয়, রাসূলের দল না হয়, এবং আপনি যদি ইসলাম কায়েম করতে না চান, তাহলে আপনি হাশরের মাঠে ধরা খাবেন। আপনি যাকে ভালোবাসবেন তার কাতারভুক্ত হয়ে যাবেন। আমরা আল্লাহকে ভালোবাসবো এবং রাসূল যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে ইনসাফের সহিত, এবং 4 খলিফা ইনসাফের সহিত রাষ্ট্র পরিচালনা করছে, আমরা সেভাবে করব। আপনি যে ভোটটা দেবেন, সে ভোটটা যদি কোনো জালিমের দলভুক্ত হয়, কোনো জালিমকে দেন, এই ভোটটা হইতে পারে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কারণ এই ভোটটা আপনি আল্লাহর বিরুদ্ধে দিচ্ছেন। একটা সেজদা বাবা আদমকে দেয়নি আজাজিল, এত হাজার হাজার লাখ লাখ বছর আল্লাহ তার বরবাদ করে দিছে তার বন্দেগীকে। তো আমরা চেষ্টা করব কোনো অবস্থাতেই যাতে আমরা কোনো জালিমকে সাপোর্ট না করি, সে যেই হোক। মানুষের মতো দেখা গেলে মানুষ হয় না, এরকম মানুষ হতে হয়। আমার আদম একটা পরিচয়, উম্মতি মুহাম্মদ একটা পরিচয়, কিন্তু মানুষ আমার রাসূলের তরিকাতে আছে। আল্লাহ বলছে আমাকে পাইতে গেলে আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূল যা করছে তা করো, এবং আমার রাসূল যা থেকে বিরত থাকতে বলছে তা থেকে বিরত থাকো। আমরা রাসূলের তরিকার বাইরে যাব না। আমরা যে কোনো অবস্থাতে আমরা আমার রাসূলের আদর্শে থাকব। আমার রাসূলের মাঝে আমাদের উত্তম আখলাক আছে। আমরা চেষ্টা করব কোনো অবস্থাতেই কোনো জালিমকে সাপোর্ট না দিই, তাহলে আপনি যত ইবাদত করেন সেটা বাতিল বইলা গণ্য হইব। আল্লাহ কারো বন্দেগীর মুখাপেক্ষী না। ইয়া কাদির, আল্লাহ সর্বশক্তিমান। আপনি সবসময় ইসলামকে সাপোর্ট করবেন, এবং যে দলটা যারা ইনসাফ করবে, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের সাথে থাকেন, তাহলে আপনি ধরা খাইয়ে যাবেন। আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। আমরা যারা ইবাদত করতেছি তারা ভাবতেছি যে আমরা কামিয়াব হয়ে গেতেছি, ব্যাপারটি এরকম না। আল্লাহর দিলটা দেখবে, দিলটা, যে আপনি কোনো জালিমকে সাপোর্ট করছেন কি না, যে শয়তানের দলে আপনি তাওরাল আল্লাহর বিরুদ্ধে ধরছেন কি না। আমরা সবসময় আল্লাহর দলভুক্ত থাকব, এবং ভালো যে আমরা তাকে সাপোর্ট করব, তার সাথে থাকব। কারণ ভালোর দলটা আল্লাহর দল, ভালো দলটাই রাসূলের দল।
যারা ইনসাফ কায়েম করতে চায়, এই ইনসাফের দলটাই আল্লাহর দল। আমরা সবসময় ইনসাফের পক্ষ থাকব। সাময়িক স্বার্থের জন্য আমরা দুনিয়া লোভী হব না। এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে। আমরা এখনই সংশোধন হই। আমরা ভালো যে আমরা তার সাথে থাকব, এবং ভালো যে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় আমরা তাকেই এরকম সাপোর্ট দেব। এখন আপনার চয়েস। 1999 জন জাহান্নামে যাবে, এটা পরীক্ষিত একটা হাদিস। যে আমরা ভাবি তাহলে যে এত ইবাদত করার পরও আমাদের এই অবস্থা কেন? কারণ আমরা বেশিরভাগ বাতিলের সাপোর্ট দিই। আমরা বাতিলের সাপোর্ট কোনো অবস্থাতে দেব না। আমরা ইনসাফের পক্ষে থাকব। এখন আপনি ভাবেন যে ইনসাফ দলটা কোনটা? যারা এরকম রাষ্ট্রীয় টাকা আত্মসাৎ করব না, এরকম রাষ্ট্রের জনগণকে ভালোবাসবো,